আচ্ছা, সকালের নাস্তায় হোক, রুটির সাথে অথবা মেহমানদারিতে হোক, আলু ভাজি কিন্তু আমাদের সব সময় লাগে, তাই না? আর সেই আলু ভাজিটা যদি হয় ঝরঝরে এবং কালারটা যদি খুব সুন্দর হয় তাহলে কেমন হয় বলুন তো? তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি আজকে আপনাদের সাথে এরকমই একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা আমরা সবাই কিন্তু মোটামুটি সবসময় আমাদের লাগে। তো চলুন রেসিপিটি শেয়ার করে যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো এদিকে হচ্ছে আমি পরিমাণ মতো আলু কিন্তু কুচি করে নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া কুচি করে নিয়েছি। এরপর এদিকে হচ্ছে আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নেব। যখনই এটা বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমরা রান্না করব আর কি। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আপনি আলুটা দিয়ে দিতে পারেন। আর পেঁয়াজটা বেশি ভাজতে গেলে কিন্তু কালারটা একটু কালো টাইপের হয়ে যাবে, সেই জন্য আপনি মোটামুটি যখন বাদামি কালার হয়ে আসবে তখনই কিন্তু রান্নাটা করে নেবেন। এরপর হলুদ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিবেন, এতে করে হলুদটা ভালো করে মিশে যাবে আর তখন কিন্তু কালারটা সুন্দর আসবে। তো এরপর হচ্ছে এই তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5-10-7 মিনিটের মতো আর কি। তো এরপর আলুটাও কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা কালার এসেছে, হয়তো ভিডিওতে আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। আর বাস্তবে কিন্তু কালারটা সত্যি অনেক ভালো ছিল। তো এই তো এখন সিদ্ধ হয়ে গেছে আর ভাজিটাও কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে। তো আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এরকম আরো নতুন নতুন রেসিপি ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি অন করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপি ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।